This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চুচুড়া থানা এলাকার বছর 14 এক নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে আটকে রাখার কথা জানতে পেরেও গুরুত্ব না দেওয়ার অভিযোগ উঠল দুই থানার বিরুদ্ধে। অভিযোগ, সোমবার সন্ধ্যায় চড়কের মেলা দেখে সাইকেল নিয়ে ঘরে ফেরার পথে দুটি ছেলে নাবালিকার বয়ান অনুযায়ী তরুণ কিংবা যুবক হতে পারে নাবালিকার পথ আটকায়। তার ফোন নিয়ে কাছের একটি ক্লাবের সামনে বসিয়ে কুপ্রস্তাব দেয়। রাত্রি 9:30 নাগাদ এলাকার কয়েকজনের মেয়েটিকে দেখে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করতে ঘটনার কথা জানতে পারেন। বেগতিক বুঝে ফ্লাইট মোডে থাকা মেয়েটির ফোন রেখে চম্পট দেয়। সেই ফোন দিয়েই পরিবারের সঙ্গে যোগাযোগ করেন নাবালিকা। বাবা মা স্থানীয় কয়েকজনকে নিয়ে গিয়ে মেয়েকে উদ্ধার করে থানায় নিয়ে যান। অভিযোগ, মা এবং মেয়েকে রাতে আর বাড়িতে যেতে দেওয়া হয়নি, থানাতেই রেখে দেওয়া হয়। সকাল 11:30 নাগাদ মহিলা থানায় পাঠানো হয়। অভিযোগ, সেখানেও মানসিকভাবে বিধ্বস্ত মা মেয়েকে নানান প্রশ্নের সম্মুখীন হতে হয়। এরপর স্থানীয় কয়েকজনের সৌজন্যে তারা জেলা শিশু নিরাপত্তা ইউনিটের সঙ্গে দেখা করেন। মঙ্গলবার সন্ধ্যায় তাদের হস্তক্ষেপে সাধারণ থানায় অভিযোগ দায়ের হয়। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। রাতে ওকে তো পাওয়া যাচ্ছিল না। ও বলছে দুটো ছেলে ওকে নাকি পিছু করেছে। পিছু করার পরে তো ফোনটা কেড়ে নিয়েছে, সাইকেলটা ফেলে দিয়েছে, দিয়ে ক্লাবের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছিল। আপনারা কিভাবে জানতে পারলেন বিষয়টা? ওইখানে দুটো ছেলে প্যান্ডেলে কাজ করছিল, দুটো না তিনটে ছিল, প্যান্ডেলে কাজ করছিল। দিয়ে তারা দেখতে পেয়েছে, বলছে তুই এখানে একা একা কেন রয়েছিস। দিয়ে তারা ফোন করে জানিয়েছে যে আমরা গঙ্গাধারে ছিলাম, দিয়ে আমাদেরকে ডাকলো যে এখানে একটা মেয়ে রয়েছে। ঠিক আছে, আমাদেরই মেয়ে, ধরে রাখুন, আমরা যাচ্ছি। পুলিশ কি করলো? পুলিশ জিজ্ঞেস করলো যে কি কি হয়েছে, আমরা এই কথা বললাম। তারপরে কি রাতে আটকে রেখেছিল? হ্যাঁ হ্যাঁ, মা মেয়েকে রেখে দিয়েছিল। তারপরে এখন কি বলছে? অভিযোগ নিচ্ছে? একই কথা জিজ্ঞেস করছে, কি হয়েছে, কি করেছে, এটা জিজ্ঞেস করছে বারবার করে এক কথা জিজ্ঞেস করছে। হ্যাঁ হ্যাঁ। কি চাইছেন আপনি? আমি চাই ছেলেদের শাস্তি হোক। আপনি কি ভয় পাচ্ছেন যে পরবর্তীকালেও তো? হ্যাঁ, কি কিছুই হতে পারে। কি বলবেন, চুচুড়ার মতো জায়গায় একটা এরকম ঘটনা ঘটলো, আপনি কি বলবেন? এরকম শহরের মধ্যে শুনেছেন এরকম? না, ওই কি আতঙ্ক লাগছে একটু? একটু ভয় ভয় তো লাগছে। মেয়েকে এবার রাস্তায় পাঠাতে কি ভয় লাগছে? হ্যাঁ। তারপর দেখছি ছেলেটা পিছু করছে, আমি দুটো সাইকেল ছাড়িয়ে চলে আসছিলাম। ওই ছেলেটা আমার কাছ দিয়ে ফোন কেড়ে নেয়। ফোন কেড়ে নিয়ে যে দিক দিয়ে মানে শর্টকাট, আমি সেদিক দিয়ে আসছিলাম। দুটো ছেলে ছিল, সেই ছেলে দুটো আমাকে চোখ রাঙিয়ে মানে দাঁড় করিয়ে দেয় সাইকেল দিয়ে, আমিও দাঁড়িয়ে যাই। তখন কোনো লোক ছিল না ওখানে। তারপর আমি নামছিলাম না, আমাকে হাত ধরে টানাটানি করেছিলাম, তাও নামিনি। না, কাউকে চেনো না? একটা ছেলেকে চিনতাম। সে কে, তোমার বন্ধু? না। তা কি কিছু বললে না তখন? কাউকে, রাস্তার কাউকে ডাকুনি? কেউ ছিল না। কোন জায়গাটা হয়েছিল ঘটনা? ঠাকুরগলির সামনে। তুমি কি একাই বেরিয়েছিলে? হ্যাঁ। কোথায় গিয়েছিলে? ছান্দেশ্বরে চড়ক দেখতে। তারপরে আসার সময় হয়েছে, কখন হয়েছে এটা? এটা 6:30টার পর। তারপরে কি ক্লাবে নিয়ে গিয়ে আটকে রেখেছিল? হ্যাঁ। কারা? ওই ছেলেগুলোই? ক্লাবে আটকে রাখার বাইরে রেখে দিয়েছিল। তারপর যখন রাতে বৃষ্টি হচ্ছিল, তারপর ক্লাবের ভেতর ঢুকিয়ে রেখে দিয়েছিল। তারপর 5-6টা ছেলে এসেছিল, আমাকে দেখেছে। আমি বলছি কি হয়েছে, আমি বলেছি যে এই ব্যাপার। ওরা বলছে যে ফোন কার কাছে, আমি বলছি ওদের কাছে আছে। তো ওরা বললো যে চিন্তা করার কোনো কারণ নাই, আমরা দেখছি। তারপরে ফ্লাইট মোড থেকে ফোনটা ঘুরে দেয় ওরা। বাড়িতে যখন ফোন করে, বাড়ি দিয়ে ফোনটা তুলে বলে যে আপনার মেয়ে এখানে আছে, আপনারা নিতে আসুন। ছেলেগুলো যে তোমাকে আটকে রেখেছিল, কেন রেখেছিল কিছু বলছিল? উল্টো পাল্টা কথা বলছিল। কি বলছিল? কি বলছিল? বাজে কথা বলছিল। কি বলছিল বলো? বলো, অসুবিধা নেই, আমরা ওটা আটকে দেবো, বলো। কজন ছেলে ছিল ওরা তাও? বড় ছিল 2 জনা, যে পিছু করছিল তাকে আর দেখতে পাইনি। তোমার গায়ে হাত দিয়েছিল কেউ? হাত ধরে টানাটানি করেছিল। তারপরে কালকে সারা রাত কি হলো? থানায় বসিয়ে রাখলো? হ্যাঁ। থানা কি বলছে? হ্যাঁ। থানা কি বলছে? পুলিশ কিছু বলছিল? হ্যাঁ। কি বলছে পুলিশ?
ওই কাকাটাই যাবে। আর তোমায় কি বলছি, তোমাকে পুলিশ মারবে বলেছে? না। পুলিশ এতক্ষণ অভিযোগ নিয়েছে তোমাদের? হ্যাঁ। নিয়েছে? কে লিখেছে অভিযোগ, কে লিখেছে? কাকাটাই যাবে। তোমাকে পুলিশ কিছু বলেনি এতক্ষণ বসিয়ে রাখলো যে ঘটনা হয়েছিল সেই ঘটনা জেনেছে যে কি হয়েছে। তারপর আমি ওখানে বসছিলাম থানাতে, আমি আর আমার মা। কোন ক্লাসে পড়ো তুমি? 8-এ। ঘটনাটা কি রাত্রিবেলায় জানতে চেয়েছিল না এখন সকালবেলা জানলো? রাতেও জেনেছে। তারপর এতক্ষণ তোমাকে বসিয়ে রেখেছিল? হ্যাঁ। মানে কালকে সন্ধ্যে রাত থেকে বসে আছো, সারা রাত বসে আছো থানায়? হ্যাঁ, কি তোমার কি ভয় লাগছে? তুমি কি চিন্তায় আছো যে পরে কিছু হতে পারে তোমার সঙ্গে? হ্যাঁ। কারণ নাম জানো যারা যারা করেছিল? না, নাম ছিল না। দৌড়ের আগের দিনকেও ওপর পিছু করেছিল। ওরাই? হ্যাঁ, ওই ছেলে দুটোই। কোথায় কোথায়? খাগড়া জেলে। স্কুল দিয়ে আসছিলাম তখন পিছু করেছিল। বাড়ির লোককে বলেছিলাম যেতে বারণ করেছিল, তাও আমি বেরিয়েছিলাম। ওরা কি তোমার বয়সী না তোমার থেকে বড়? আমার থেকে বড়। কি শুনলেন? বিষয় হচ্ছে আমি আজকে সকালবেলা খবর পেয়েছি, আমারই পরিচিত টোটো চালায় ভাইটা, আমার ছেলেকে নিয়ে যাওয়া নিয়ে আসা প্রচন্ড ভালোবাসে। তার মেয়ে তাকে রাস্তা থেকে ফোন কেড়ে নিয়ে সান্দেশ্বরতলার রাস্তায় সে চড়কের মেলা দেখতে গেছিল অন্য এক বান্ধবীর সাথে। সেই বান্ধবী অন্য জায়গায় থাকে, সে ওইদিকে চলে গেছে, সে রাস্তা দিয়ে আসছিল, ফোন কেড়ে নিয়ে তাকে চট থাপ্পড় মেরে দুটো ছেলে মিলে ক্লাবে নিয়ে যায়। প্রায় 3-4 ঘন্টা ওখানে সেক্সুয়ালি হ্যারাস করে, মানে প্রপোজাল দেয়, উল্টো পাল্টা ইঙ্গিত দেখায়, সে চেল্লামিল্লি করে, চিৎকার করে, দিয়ে পাড়াপড়শি ওই চিৎকার কান্না শুনে আসে। পাড়া থেকে 2-3টে ছেলেও আসে এবং সিনিয়র লোকজনও আসে। তারা তখন জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো, তখন ওই ছেলে দুটো বেরিয়ে যায়। তখন বলছে আমাকে ওরা ধরে নিয়ে এসছে, নিয়ে এসে এইসব বাজে বাজে কথা ইঙ্গিত বলছে। তখন ওকে ওই ছেলেদের মধ্যে ওকে জিজ্ঞেস করা হয়েছে তোমার বাড়ি কোথায়, তখন ও বাড়ির ফোন নাম্বার, ওর বাবার ফোন নাম্বার বলে। তখন ওই পাড়া প্রতিবেশীর যে লোকজন উপস্থিত ছিল তার মধ্যে খাগড়াজলের একটা ছেলেকে চিনতো, সেও গাড়ি চালায় ছেলেটা, আর ওই বাড়ির ছেলেটাও গাড়ি চালায়। ফলে ওকে ফোন করে, সেও ওর বাবার বন্ধু হয়, মেয়েটার বাবার বন্ধু। তখন তারা একসাথে রাত্রিবেলা গিয়ে মেয়েটাকে রাস্তা থেকে তুলে নিয়ে আসে। এবার কোন ক্লাব মেয়েটাই আইডেন্টিফাই করতে পারবে, আমরা গিয়ে খুঁজতে পারিনি। এবার আমরা একটা ক্লাব খুঁজেছি। বলবেন কালকে তো পুলিশকে জানিয়েছেন, তার পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? পুলিশের ভূমিকা বলতে সারা রাত্রি শিশু বিভাগে মাকে আর মেয়েকে বসিয়ে রাখা হয়েছিল। এখানে যিনি মানে ডিউটি অফিসার ছিলেন উনি ফোনাফোনি করেছেন, আমরা চাইল্ড হেল্পলাইনে রাত্রিবেলায় জানিয়েছিল, ওর বাবা কাকারা জানিয়েছিল, বাবার বন্ধুরা। তো সেখান থেকে ডিএম অফিসেও ফোন এসে, ডিএম অফিসে পুরো টিম বসিয়ে ওকে যাতে ভয় না পায়, ও যাতে স্টেপ নেয়, যাতে প্রতিবাদ করে, সেই জায়গায় দাঁড়িয়ে এটা স্টেপ নেওয়ার জন্য ওকে রেডি করা হয়েছে। আমিও তার সাথে পাশে আছি, আমি তৃণমূল দলটা করি। আজকে মেয়েদের যেখানে এত ভালোভাবে আমাদের নেত্রী সমস্ত ব্যবস্থা করে দিয়েছেন, আজকে আমাদের মতো চুঁচুড়া শহরের আমি বাসিন্দা, 20 নম্বর ওয়ার্ডের, সেই চুঁচুড়া শহরে একটা বাচ্চা 14 বছরের মেয়ে সেক্সুয়ালি হ্যারাস হবে, এটা আমরা কোনো মতে মেনে নেব না। আমাদের প্রশাসন এখনো স্ট্রং, কিন্তু জানি না কিভাবে আমাদের মহিলা প্রশাসন যিনি আইসি আছেন তিনি মেয়েটার সাথে খুবই রুড বিহেভ করেছেন। যাই হোক, তারপরে তিনি ক্ষমাও চেয়েছেন, কিন্তু আমরা এখন ডিএম অফিসে যাচ্ছি, টিমের সাথে কথা বলবো। অবশ্যই এর প্রতিবাদ হবে, মহিলারা এখন আর অত্যাচারিত নয়। মমতা ব্যানার্জির যুগে আমরা সবাই এগিয়ে, দিদি জিন্দাবাদ, আমরা মহিলাদের, বাচ্চাদের, শিশুদের পাশে আছি। এটাই। জয় হিন্দ, জয় বাংলা, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আপনার নামটা কি? সোমা সরকার। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল।
৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিং এর জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163330803। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.